বহু বছর আগের কথা। এক গভীর বনে বাস করত এলোরা নামের একদল নিরীহ পরী। তাদের প্রধান ছিল এলোরা, যার মন ছিল খুবই সরল। সে শুধু প্রকৃতির ভাষা শুনতে পেত না, বরং তার চারপাশে থাকা সবার মনের ভেতরের দুঃখ অনুভব করতে পারত। অন্যদিকে সেই বনের এক নিষিদ্ধ গুহায় বাস করত এক ভয়ঙ্কর ডাইনি, যার নাম রোজিনা। রোজিনার নাম শুনলে বনের সব প্রাণী ভয়ে কেঁপে উঠত, কারণ সবাই জানত তার মুখে হাসি নেই, চোখে নেই মায়া। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল প্রতিশোধ নেওয়া। রোজিনার বাবা মাকে এক নির্মম যুদ্ধে হত্যা করা হয়েছিল, যে যুদ্ধটা ঘটিয়েছিল বনের অশুভ শক্তি। রোজিনা বিশ্বাস করত যে এই অশুভ শক্তিকে ধ্বংস করতে হলে একটি প্রাচীন জাদুকরী রত্ন দরকার, যা একসময় ছিল এলোরার পূর্বপুরুষদের কাছে। একদিন এলোরা বনের একটি অসুস্থ হরিণকে সাহায্য করতে গিয়ে দেখতে পেল রোজিনা একটা জাদুকরী আয়নায় সেই রত্নটি খুঁজছে। এলোরা তার মনের শক্তি দিয়ে বুঝতে পারল রোজিনা আসলে খারাপ নয়, তার মনের ভেতরে এক গভীর ক্ষত আছে। এলোরা সাহসের সাথে রোজিনার কাছে গেল এবং তাকে বলল, আমি জানি তুমি কি খুঁজছ। আমি তোমাকে সাহায্য করতে পারি। রোজিনা প্রথমে অবাক হয়ে গেল, তারপর রেগে বলল, তোমরা পরীরা সবাই স্বার্থপর, তোমরা শুধু তোমাদের জাদু রক্ষা করতে চাও। এলোরা শান্তভাবে বলল, আমি জানি তোমার কষ্ট কোথায়, তুমি একা নও। এলোরার কথায় রোজিনার মন একটু নরম হল। সে এলোরাকে তার দুঃখের কথা জানাল। এলোরা তখন তাকে নিয়ে সেই রত্নটি খুঁজতে বের হল। তাদের যাত্রা শুরু হল ভয়ঙ্কর সব বাধা পেরিয়ে। বনের নিষিদ্ধ নদী, যেখানে জলপরী তাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। তারপর বিষাক্ত লতাপাতার গুহা, যেখানে যে কোনো প্রাণী প্রবেশ করলে তার জীবন বিপন্ন হতে পারে। এই যাত্রাপথে এলোরা আর রোজিনা একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে শিখল। এলোরা রোজিনাকে ভালোবাসার শক্তি শেখালো, আর রোজিনা এলোরাকে শেখালো কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজের বুদ্ধি ব্যবহার করতে হয়। অবশেষে তারা সেই রত্নের কাছে পৌঁছাল, কিন্তু সেখানে তাদের মুখোমুখি হতে হল সেই অশুভ শক্তির, যে রোজিনার বাবা মাকে হত্যা করেছিল। অশুভ শক্তিটি একটি বিশাল আর কালো ধোঁয়া হয়ে তাদের ঘিরে ধরল। রোজিনা তখন সেই রত্নটি ব্যবহার করে অশুভ শক্তিকে ধ্বংস করতে চাইল, কিন্তু এলোরা তাকে বলল, শুধু প্রতিশোধে আগুন দিয়ে নয়, ভালোবাসা আর ক্ষমার আলো দিয়ে এই অন্ধকার দূর করা যায়। এলোরার কথায় রোজিনা তার মনে জমে থাকা সব ঘৃণা আর প্রতিশোধের আগুন ছেড়ে দিল। তার বদলে সে রত্নটির ক্ষমতা দিয়ে ভালোবাসার একটি আলো তৈরি করল। সেই আলোতে অশুভ শক্তিটির ধোঁয়া ধীরে ধীরে উবে গেল। যুদ্ধের পর এলোরা আর রোজিনা দুই বন্ধু হিসেবে বনের সব প্রাণীর কাছে পরিচিত হয়ে উঠল। রোজিনা এখন আর একা নয়, তার মুখে ফিরে এসেছে মিষ্টি হাসি। আর এলোরা বুঝতে পারল যে সত্যিকারের জাদু শুধু রত্নে নয়, বরং ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে। এলোরা আর রোজিনার বন্ধুত্ব দেখে বনের সব প্রাণী বুঝতে পারল যে ঘৃণা দিয়ে কিচ্ছু পাওয়া যায় না, বরং ভালোবাসাই হল সবচেয়ে বড় শক্তি।